আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। পাবেল আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এর আগে বলে রাখি, আগের প্রবলেমগুলো দেখে আসলে খুব উপকার হবে, কাজ আমি সিরিয়ালি যাচ্ছি যে সূত্রগুলোর ব্যবহার আস্তে আস্তে ডেভেলপ করে কিভাবে আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করতে পারি। একটা গ্রাজুয়াল প্রসেস আছে। সো আমার লেকচারের সিরিয়ালটা যদি মেনটেন করেন আপনাদের খুব উপকার হবে। আমরা এখন শুরু করি। প্রথমে আমরা 4 নাম্বার প্রবলেমটা একটু দেখি যে x প্লাস y ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6sy ইজ ইকুয়াল টু 8, এটা প্রমাণ করতে হবে। তো আমরা যে কাজটা করব একটু লিখি। প্রথমে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy, এখন আমরা এটা সমান সমান a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা জানি, অর্থাৎ x কিউব প্লাস y কিউবের যে সূত্র, এটা প্রথমে লিখে ফেলবো। এটা সমান সমান হবে x plus y whole cube minus 3xy into x plus y plus একটা 6xy। এখন যেটা হবে যে এইখানে মানটা যদি আমি বসে দিই, এটা হচ্ছে 2 কিউব minus 3xy into 2 plus 6xy। এখন দেখতে পাচ্ছি যে খুব সহজেই মিলে যাবে। এটা 2 কিউবের মানে হচ্ছে 8 minus 2 into 3 তাহলে হচ্ছে 6xy plus এখানে একটা 6xy। সো এই দুটো ক্যান্সেল আউট, থাকছে শুধু। সো প্রমাণিত, খুবই সহজ। তো এই জন্য বলেছি যে সূত্রগুলো যদি গ্রাজুয়ালি দেখে আসি আস্তে আস্তে, তাহলে হচ্ছে প্রবলেমগুলো করা খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। তার আগে বলি যে আমরা সূত্রগুলো বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে, এবং কিভাবে মনে রাখতে হবে এটা গত পর্বে বলেছিলাম যে প্লাসের যে সূত্রটা আছে এটাকে মনে রাখতে হবে, এই জায়গাটা প্লাস হবে এবং এই ব্র্যাকেটের অংশটাও প্লাসের হবে, আর মাঝখানে একটা হবে মাইনাসের। হ্যাঁ, একই রকম ভাবে যদি মাইনাসের থাকে, এই দুটো হবে মাইনাসের আর মাঝখানে একটা হবে প্লাসের, এইভাবে করে মনে রাখতে হবে। সো আশা করছি এখন সবাই এই প্রবলেমটা সলভ করার ভিডিওটা দেখবে। আপাতত এখানে শেষ করছি।